আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার বিচার, আবাসন বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে রাজধানীর কাকরাইলে সমাবেশ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের মধ্যে দাবি মানা না হলে জুমার নামাজের পরে গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে। আমি অনুরোধ করছি স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। এই যে আমাদের সাথে এরকম বৈষম্য, অন্যান্য ভার্সিটিতে যে পরিমাণ বাজেট, আমাদের কোনো এরকম বাজেট দিচ্ছে মাত্র ৮১,০০০ টাকা বাজেট দিচ্ছে। এই ঢাকার মধ্যে এরকম সবাই নিজের খরচে পরিবার থেকে টাকা এনে নিশ্চয়ই কেউ এখানে থাকা খুবই কষ্টকর, সেটা সবাই বুঝতে পারছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, কি পরিস্থিতি দেখছেন এখন? শিক্ষার্থীরা কি বলছেন? মিতু, বর্তমানে কাকরাইল মোড়ে মৎস্য ভবন থেকে কাকরাইল যাওয়ার পথে কাকরাইল মসজিদের যে সামনে তারা জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছে। তাদের ৩ দফা দাবি নিয়ে আজকে আরও একটি দাবি এখানে যুক্ত হয়েছে। মোট 4 দফা দাবি নিয়ে তারা বর্তমানে কাকরাইল মোড়ে অবস্থান করছে এবং তারা দাবি করেছিল সকালে, তারা দাবি করেছিল যে তাদের দাবি দাবা যদি মানা হয়, যদি মানা না হয় তাহলে সেক্ষেত্রে তারা একটি বড় ধরনের একটি আন্দোলনের ডাক দিবে। এখন দেখা যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বাসে করে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে আসা শুরু করেছে এবং জুমার নামাজের পরপরে তারা একটি বড় ধরনের আন্দোলনের দিকে যাবে বলে জানিয়েছে। আপনারা জানেন যে গত 3 দিন যাবৎ তাদের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের দাবি দাবা ছিল। দাবি দাবার ভিতরে তাদের যে সরকারি কর্তৃক যে বাজেট, সে বাজেটে কোনো প্রকার কাটছাড় যেন না করা হয়, সে বিষয়ে তাদের একটি দাবি ছিল। আরও একটি দাবি হচ্ছে তাদের যে আবাসন ব্যবস্থার যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থার নিরসন না হয় ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের 70% আবাসন বৃত্তি প্রদান করতে হবে, যা 2025 এবং 26 অর্থ বছরের ভিতরে কার্যকর হতে হবে। এবং জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের যে কার্যক্রম একনেকের সভায় অনুমোদন করা হয়েছে, সেই কাজের অগ্রগতি তারা দাবি এর ভিতরে রেখেছে। এবং চতুর্থ যে দাবি, তারা গত 13 মে তাদের দাবি নিয়ে সরকার যমুনায় আসতেছিল। তখন তাদের উপরে যে সরকার বাহিনী কর্তৃক যে আঘাত করা হয়েছে, সে আঘাতের তারা বিচার হিসেবে তারা চতুর্থ দাবি এখানে যোগ করে আজকে এখানে আন্দোলন করতেছে। মিতু, এই ছিল সর্বশেষ কাকরাইল মোড় থেকে। আলোয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই বিএনপি, এর বিরোধিতাকারীদের ভিন্ন মতলব আছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশন বলেছে তারা প্রস্তুত। বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব বিএনপি শুরুতে দিয়েছে। সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে কোনো রাজনৈতিক দল পরিপূর্ণ নয়। সংকট মোকাবেলায় রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। বিষয়টি অন্তর্বর্তী সরকার যত দ্রুত বুঝবে ততই মঙ্গল বলে মনে করেন নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার, সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের
অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। আমি বিশ্বাস করি তারা বোঝেন, কিন্তু নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তাদেরকে। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের এদিন অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে লং মার্চ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ফারাক্কার কারণে উত্তর জনপদের প্রমত্তা তিস্তা আর যৌবন হারিয়েছে। নাব্যতা নষ্ট হওয়ায় বর্ষায় দেখা দেয় ঘন ঘন বন্যা আর নদী ভাঙন। এতে বিলীন হয় শত শত স্থাপনা, বালুময় বিরান ভূমিতে পরিণত হয়েছে লাখো হেক্টর কৃষি জমি। প্রতি বছর ভাঙা গড়ার খেলা প্রভাব ফেলছে দরিদ্র পীড়িত উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উপর। ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও দশকের পর দশক ধরে ঝুলে আছে তিস্তার পানি বন্টন চুক্তি। এতে বিপর্যয়ের মুখে পড়েছে উত্তরাঞ্চলের 5 জেলার 2 কোটি মানুষ। তিস্তা চুক্তি ঝুলে থাকায় উত্তর জনপদের মানুষের জীবন জীবিকা ও পরিবেশ হুমকিতে। দর্শক, এই মুহূর্তে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তাপার সহ উত্তরাঞ্চলের জীব বৈচিত্র্যে ফারাক্কার প্রভাব কি, আর ফারাক্কা দিবসে কি বলছে তিস্তাপাড়ের মানুষ? মিতু, আসলে ফারাক্কার প্রভাব পদ্মায় পড়েছে। পদ্মায় বিরান ভূমি। ফারাক্কার চুক্তি মাওলানা ভাসানী যখন 1976 সালে লং মার্চের ঘোষণা করেন, এরপরেই যখন ফারাক্কা চুক্তি হয় ভারতের সঙ্গে, তারপরেও তারা পানির ন্যায্য হিস্সা দিচ্ছেন না। ফারাক্কা বাঁধ ভাঙনের, ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবিতেই কিন্তু মাওলানা ভাসানী সেই ফারাক্কা চুক্তি জন্য ফারাক্কার যে লং মার্চের ঘোষণা করেছিলেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে তিস্তার পারে। আমার পিছনে যে জায়গাটি দেখছেন, যে এটি একটি ঐতিহাসিক জায়গা। মাওলানা ভাসানীর পরে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গত 17 এবং 18 ফেব্রুয়ারিতে এই জায়গাটিতে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়েছিলেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা না থাকার কারণে এই গ্রীষ্মে যেমন এই ধুধু বালুচর দেখছেন, যেখানে নদীর পানি বয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কিন্তু ফসলি জমি। তো আমরা আপনাকে বলতে চাই যে এই তিস্তা পাড়ের মানুষ গ্রীষ্মে যেমন ধুধু বালুচরে ফসল আবাদ করে, এরপরেই কিন্তু যখন বর্ষা হয় তখন ভারত কিন্তু তাদের গ্রীষ্মে একতরফা পানি প্রত্যাহার করলেও বর্ষায় কিন্তু পানি ছেড়ে দেয়। এই কারণে এই এলাকাটায় কিন্তু বন্যায় হাজার হাজার মানুষ কিন্তু বসত বাড়ি হারা হয়ে যায়, ফসলি জমির অনেক ক্ষতি হয়ে যায়। তো এই অঞ্চলের মানুষের দাবি যে দীর্ঘদিন যাবৎ তিস্তার পানির যে ন্যায্য হিস্যার যে বিষয়টি হচ্ছে ঝুলে আছে, তিস্তার পানি বন্টন চুক্তি যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়, এটি আসলে লালমিহাটের সাধারণ মানুষের, তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা। এই ছিল লালমিহাট থেকে তিস্তাপাড়ের সর্বশেষ অবস্থা। রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে মুরগি সহ সব ধরনের মাংস বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। কিছুটা কমেছে ইলিশের বাজার। রাজধানী কারণ বাজারের বিক্রেতারা জানায় ক্রেতার চাপ কম থাকায় দাম তুলনামূলক কম। সবজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। কুশি, পটল, বেগুন, কাঁচা আম, টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। প্রকারভেদে রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকা কেজিতে। পেঁয়াজের কেজি 50 টাকা। অপরিবর্তিত আছে মাংসের বাজার। সোনালী মুরগি 250 টাকা, পোলট্রি মুরগি 160, দেশি মুরগি 650 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস 1200 টাকা কেজি ও গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকায়। লাল ডিম বিক্রি করতেছি সাদা 120 টাকা, আর লালটা বেচতেছি 130 টাকা। পয়লা মুরগি গেছে সপ্তাহে বেচছি আমরা 160-70 টাকা, এই সপ্তাহে বেচতেছি 160 টাকা। সোনালী মুরগিটা 250 থেকে 260 টাকা, আর দেশি মুরগিটা 650 থেকে 670 টাকা, লেয়ার মুরগিটা 300-320 টাকা। আপনার মোটামুটি সব মুরগির রেট সীমিত আছে। দাম তো ভালো, কম। হ্যাঁ, 30 টাকা পটল, 150-30 টাকা, আর বরবটি হচ্ছে 40 টাকা। মানে এতদিন তো 70-80 টাকার নিচে সবজি পাই নাই, আজকে আপনার 50 টাকা, 40 টাকা, 30 টাকা ভেন্ডি। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের অর্ধশত দোকান পুড়ে গেছে। গেল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। এতে 70-80টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, আগুন নিয়ন্ত্রণে মোট 6টি ইউনিট কাজ করেছে। টানা 3 ঘন্টার চেষ্টার পর ভোর 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। মোট 6টা টিম
কাজ করতেছে, আগুনের তীব্রতা কমে আসছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত আমরা জানতে পারি নাই, এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। জমে উঠতে শুরু করেছে খামারের কুরবানির পশু বিক্রি। জুট ঝামেলা কম থাকায় পছন্দের পশু কিনতে নানা এলাকার মানুষ জড়ো হচ্ছে খামারে। খামারিরা বলছে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে 40 ভাগ পশু। মধ্যবিত্তদের কথা চিন্তা করে 1 থেকে 3 লাখের মধ্যে পশু মিলছে অনেক খামারে। উচ্চবিত্তের কথা চিন্তায় মিলছে বড় সাইজের গরু। কুরবানির পশু প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কুরবানি উপলক্ষে জমে উঠেছে খামারের পশু বিক্রি, সঙ্গে বেড়েছে দর্শনার্থীর ভিড়। কুরবানির পশু কিনতে খামারে এসে স্বাচ্ছন্দ্যে পছন্দের পশু কিনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর ডেমরা এলাকার প্রগতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম মধ্যবিত্তের কথা মাথায় রেখে ছোট ও মাঝারি সাইজের দেশি গরু প্রস্তুত করেছে এই খামারি। কেউ চাইলে ওজন করে আবার দরদাম করেও নিতে পারেন পছন্দের পশু। 200 কেজি থেকে 500 কেজি লাইভ ওয়েট গরু আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে গরু আছে এখানে। এবার কেউ চাইলে দামাদামি করে নিতে পারবে, আবার কেউ চাইলে লাইভ ওয়েটও নিতে পারবে। হাটের ভিড়ে কোরবানির পশু কেনার ঝামেলা থাকায় খামারে এসে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম নির্ধারণ করে চয়েস করেছেই, এবং ঈদের 2-1 দিন আগে বা ঈদের যেদিন হয় তার আগের দিন রাত্রে আমরা এগুলো ডেলিভারি পাই। দাম দস্তুরও কি বলে এখানে লাইভ ওয়েট সেহেতু অর্থাৎ সামান্য কম বেশিতে তাই না দাম হয়ে যায়, বেশি বার্গেনিংয়ের দরকার হয় না। ঈদকে সামনে রেখে বিশাল সাইজের গরু পালন করছে সামারাই ক্যাটেল ফার্ম। ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের দেশি গরু দিয়ে সাজানো হয়েছে এই খামার। 75,000 থেকে 12 লাখ টাকায় মিলবে বিভিন্ন সাইজের গরু, আছে মহিষও। তবে এই খামারে ওজন করে গরু নেয়ার ব্যবস্থা রাখা হয়নি। খাবারের দাম ঊর্ধ্বগতির কারণে একটু গরুর দাম এবছর বেশি। সম্পূর্ণ অর্গানিক খাবার দ্বারা আমরা আর কি গরুগুলা এইখানে পালি। আর আমাদের এখান থেকে গরু নিলে আপনার ঈদ পর্যন্ত আমরা পেলে দিই, এটা আমাদের এখানে থাকে। আমরা ঢাকার ভিতরে ফ্রি ডেলিভারি দিয়ে দিই। দিন যত গড়াচ্ছে খামারগুলোতে পালন করা প্রাণীদের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। সামনের দিনে বিক্রি আরও বাড়বে এমন প্রত্যাশা খামারিদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।